নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সৌরভ নাইয়া দেবকন্যা ফার্টিলাইজার থেকে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাটি সংগ্রহ করে মৃত্তিকা পরীক্ষার জন্য পাঠানো হয়। দেখুন, আমাদের স্যার আপনাদেরকে কিছু বলবেন, তারপর আমি বলছি। আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা ভিডিও দেখছেন উপকৃত হচ্ছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ভিউজ অনেক হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব না হলে সমস্যা হবে। প্লিজ সাবস্ক্রাইব করুন এবং স্যারের কথা শুনুন। যে সয়েল স্যাম্পেল কালেক্ট করার জন্য আমরা কী কী উপকরণ নিতে পারি, ঠিক আছে? আমি কোদাল ব্যবহার করতে পারি, আমি খুরপি ব্যবহার করতে পারি, আবার হচ্ছে সয়েল অগার বলে হচ্ছে জিনিস হচ্ছে সেই জিনিসটা ব্যবহার করতে পারি। অগার কীরকম? এরকম স্পাইরাল শেপে পাওয়া যায় অগার, আবার হচ্ছে এরকম টিউব শেপের অগার পাওয়া যায়, যেটা হচ্ছে আমরা মাটিতে ঢুকিয়ে স্যাম্পেলটা তুললাম, এখানে ওই স্পাইরালের স্যাম্পেলটা লেগে ধরলো, ওইটাকে আমরা হচ্ছে একটা জায়গায় কালেক্ট করি। তো সেই অগার দিয়েও করা যায়। তো আমরা সাধারণত চাষিরা কোদাল দিয়েই করি, ঠিক আছে? আর যে বিষয়টা হচ্ছে যে আমাকে স্যার বললেন, আমি বলছি যে এই আল থেকে ছেড়ে নেবেন আর কি জমিতে, এবং জিগজ্যাগ ওয়েতে মাটিটা নেবেন, এইভাবে ভি আকৃতি করে মাটি তুলে নেবেন। এই মাটি পরীক্ষা কেন করব? কারণ এই বোরো ধানের সিজনে যাদের ধান ভালো হয়নি খুব একটা, তাদের মাটি পরীক্ষা করা খুব অবশ্যই দরকার, কারণ তারা পরবর্তী সিজনে কী চাষ করবেন বা কী বুনবেন সেটা হচ্ছে এই মৃত্তিকা পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবেন। তাই সবাইকে বলবো আপনারা মৃত্তিকা পরীক্ষা করুন। এইভাবে মাটি নিলেন, তারপরে এইভাবে ভাগ করবেন, চার ভাগে ভাগ করলেন, দুভাগ ফেলে দেবেন, দুভাগ রাখবেন, এইভাবে কন্টিনিউ প্রসেস করতে থাকবেন। আপনাকে অনুমান হয়ে যাবে যে 500 গ্রাম মাটি আছে, সেটাকে নিয়ে কাগজে ভরবেন। আর এটা হচ্ছে মেন উদ্দেশ্য। মৃত্তিকা পরীক্ষা অবশ্যই সবাই করবেন, যাদের চাষ করতে ভালো হয়নি তারা করবেন, যাদের ভালো হয়েছে তারাও করবেন। এবার পরবর্তীতে কী হবে, যে এইভাবে মৃত্তিকা পরীক্ষাভাবে চাষ করলে আপনাদের খরচাটা কম হবে, বেশি খরচা হবে না এবং চাষ খুব ভালো হবে, দেখবেন আপনারা। আর এই যে ধানের বড়ো সিজনের লাস্টের দিকে দেখতে পাচ্ছেন লালচে লালচে পাতা হয়ে দাগ হয়ে যাচ্ছে, তার জন্য আপনারা মাইসিন ব্যবহার করতে পারেন এবং কার্বনজিজাম ম্যানকোজেব ব্যবহার করবেন, করলে খুব ভালো ফল পাবেন। এছাড়া মেন কথা, পরবর্তী সিজনে আপনারা যেভাবে ধান চাষ শুরু করবেন তখন অবশ্যই মৃত্তিকা পরীক্ষা করবেন, করলে আপনারা সবাই ভালো ফল পাবেন। আর এই যে আপনারা ভিডিওতে দেখলেন, আমার মহিলারা মাটি নিচ্ছেন, দেখছেন, মানে নারী শক্তি চাষের দিকে এগিয়ে আনার একটাই প্রসেস। নারী শক্তিকেও আগাতে হবে, শুধু পুরুষ ভিত্তিক চাষকে সীমাবদ্ধ রাখলে হবে না, নারীদেরকেও চাষেতে অগ্রগতি বাড়াতে হবে এবং নারীদেরকে আমরা সম্পূর্ণভাবে চাষে স্বাগতম জানাবো। দেখুন, এইভাবে প্রসেস করে করে অনুমান আমাদের হয়ে গেছে যে 500 গ্রাম মাটি আছে, এটাকে আবার কাগজে ভরবো, করে এতে আমরা লেবেলিং দেবো যে কোন চাষি কী নাম, সেটা আপনি দেবেন, যে আপনি করছেন, আপনার জমি থেকে মাটি নিয়েছেন, আপনি আপনার নাম দিলেন, আপনার ঠিকানা দিলেন, আপনি কী চাষ করেছেন বা কী চাষ পরবর্তীতে বুনতে চান সেটা দিয়ে দিলেন, দিয়ে ওইখান থেকে মাটি এই থাকুন আমাদের ল্যাবরেটরি, এই ল্যাবরেটরিতে চলে আসবে। আপনারা এরকম ল্যাবরেটরি দিয়ে দেবেন আপনাদের বাড়ির কাছে, বা নাহলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আপনারা আসতে পারেন। এইভাবে সেইভাবে মাটিকে টেস্ট হবে, এখান থেকে সম্পূর্ণ পেয়ে যাবেন কী আপনার মাটির সমস্যা।